শীত মরশুমে সর্ষে ফুল থেকে ভালো মধু উৎপাদন হয়ে থাকে মৌমাছিদের সহযোগিতায়। যারা মধু সংগ্রহের জন্য মৌবক্স ব্যবহার করে থাকেন তাদের কাছ থেকে জানা যায় রানী মৌমাছিকে ভীষণই যত্ন করতে হয়। তার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা সে ব্যাপারে খেয়ালও রাখতে হয়। এর সবচেয়ে বড় কারণ হলো বেশি পরিমাণে শ্রমিক মৌমাছির জন্ম হওয়া, যা কিনা মৌমাছিদের বংশ বিস্তার ঘটানো। সেজন্য রানী মৌমাছির প্রতি বিশেষ নজর দিতে হয়। এই শ্রমিক মৌমাছিরাই হলো মধু মৌমাছি। আসলে মধু হলো একটি মিষ্টি এবং সান্দ্র পদার্থ যা বিভিন্ন প্রজাতির মৌমাছির মাধ্যমে উৎপাদিত হয়ে থাকে। মৌচাকে মৌমাছিরা মধু মজুত করে। মৌচাকের মধ্যে মোম দিয়ে তৈরি অজস্র ষড়ভুজ যুক্ত খোপ থাকায় তাকে কাঠামো বা মৌচাক বলা হয়ে থাকে। ওই মৌচাক শত শত বা হাজার হাজার ষড়ভুজ কোষ দ্বারা গঠিত। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য এসবের পুনঃপ্রতিষ্ঠা করে। এছাড়াও জঙ্গলের গাছে গাছে মৌমাছিরা বড় বড় মৌচাক বানিয়ে তাতে অনেক মধু রাখতে পারে। ওইভাবে অনেক বেশি পরিমাণে মধু সংগ্রহ হয়ে থাকে। কিন্তু যারা মৌবাক্স তৈরি করে তাতে মৌমাছি পালন করে থাকেন তাদের উৎপাদিত মধুর পরিমাণ তুলনায় কম। এই মধু মানুষের ভীষণ পছন্দের হয়ে থাকে। এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়ে থাকে। এর বিশ্বব্যাপী বাণিজ্যিক উৎপাদন ও প্রাপ্যতার জন্য মৌমাছিদের জন্য ধন্যবাদ জানায় মানুষ। এভাবে মৌবক্সে মৌমাছি পালনকে ইংরেজিতে বলা হয়ে থাকে এপিকালচার। আবার যেখানে হুলবিহীন মৌমাছির চাষ হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে মেলিপলিকালচার। মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ এবং গ্লুকোজের উচ্চ ঘনত্বের কারণে মধু মিষ্টি হয়। এটিতে সুক্রোজ বা টেবিল চিনি হিসেবে প্রায় একই আপেক্ষিক মিষ্টি রয়েছে। এক স্ট্যান্ডার্ড টেবিল চামচ অর্থাৎ 15 মিলিগ্রাম মধু প্রায় 190 কিলোজুল খাদ্য শক্তি সরবরাহ করে। এতে বেকিং এর জন্য আকর্ষণীয় রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে এবং মিষ্টি হিসেবে ব্যবহার করা হলেও এটির স্বতন্ত্র গন্ধ আছে। প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপটে আবিষ্কৃত মধুর নমুনা সহস্রাব্দের পরেও ভোজ্য বলে প্রমাণিত হয়েছে। মৌমাছি তার শর্করার জন্য মধুকে মূল্য দেয়, যা সাধারণ বিপাকীয় ক্রিয়াকলাপকে সমর্থন করে, বিশেষত তাদের ফ্লাইট পেশিগুলি চারণের সময় এবং তাদের লার্ভার খাদ্য হিসেবে। অনেকে বলে থাকেন মধু চাষের উপযোগী আবহাওয়া ভীষণ জরুরি। মাঠে সরিষার ফুল ভালো এসেছে, পাশাপাশি সকালের দিকে কুয়াশাও থাকছে। বেলা বাড়লেই সূর্যের তাপ যা মধু উৎপাদনের পক্ষে অনুকূল হয়। এই সময়ে ভালো মধু উৎপাদন হবে। এখন তো মৌমাছির সঠিক পরিচর্যা প্রয়োজন। বিশেষ করে রানী মৌমাছির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কোনো কারণে রানী মৌমাছি অসুস্থ হয়ে পড়লে বা পর্যাপ্ত ডিম না দিলে ঘাটতি হবে এই মৌমাছির বংশ বৃদ্ধিতে। মৌমাছির চাকে পর্যাপ্ত ডিম বা লার্ভা না থাকলে শ্রমিক মৌমাছি ফুলের পরাগ সংগ্রহ করবে না সঠিক পরিমাণে। এতে মধু উৎপাদনও কম হবে। সেজন্য মধু চাষীদের নিয়মিত নজরদারি রাখতে হবে মৌবক্সে। প্রতিটি মৌবক্সের ভেতরে থাকা চাকগুলিতে সঠিক পরিমাণে ডিম রয়েছে কিনা, পর্যাপ্ত পরিমাণে শ্রমিক মৌমাছি রয়েছে কিনা সেসব নজরদারি করতে হবে। শীতের মরশুমে মাঠে সর্ষের ফুল ফুটলে সবচেয়ে বেশি মধু উৎপাদন হয়, আর মধু চাষীরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। মাছি ঠিক না থাকলে রানী ডিম দিবে না, তার জন্য অন্য বাক্স থেকে ওই ভালো চাক দেখে ডিমের চাক দিতে হয়। মাই সমেত দিতে গেলে ওর ইটা সংসারে বড় হলো, ঘন গপস হলো, তোমরা ডিম দেয়, তাতে আমাদের লাভ হবে, মধু বেশি হবে, সংসার বাড়বে। যদি ওয়েদার ভালো হয়, হ্যাঁ, তাহলে আমরা বাক্স পিছু 1 বালতি 1.5 বালতি করে পেয়ে যাই। এখন আমরা কমপ্লিট করে রেখেছি। হ্যাঁ, এবার যেগুলো বাক্স ধরেন কমজোরি আছে ওগুলোকে ভালো বাক্স থেকে একটু সাপোর্ট দিতে হবে, দিয়ে মোটামুটি একরকম করতে হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।